বৃষ্টি 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 বৃষ্টির কবলে মানুষ নাজেহাল। চারিদিকে ফ্লাড সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এদিকে আবার একদিন দুদিন বৃষ্টি না হলেও গুমোট গরমের দাবদাহে মানুষ অস্থির। গত 10 বছরে এবছরের মতন বৃষ্টি দেখা যায়নি। আসলে প্রকৃতিকে তো তার ভারসাম্য রক্ষা করতেই হবে। তাই প্রকৃতি যেমন মানুষকে সৃষ্টিও করতে পারে, আবার কখনো কখনো বিপর্যয়ও ডেকে আনে। তাই শহর হোক বা গ্রাম, সব জায়গাতেই মানুষ এখন বিভিন্নভাবে বিপর্যস্ত, এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি এবং ফসল। তো কি আর করা যাবে, প্রকৃতি আমাদের যেভাবে রাখবে সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। এদিকে আমাদের বাড়িতে তো মাটির এতটাই অভাব পড়েছে যে আমরা 5 কিলোর একটা কোকোপিট অর্ডার দিয়েছিলাম গাছের জন্য। যদিও শুনেছি গাছের রুটের ব্রিদিং এর জন্য কোকোপিটটা খুবই ভালো অপশন, সেই জন্যই অর্ডার করা আর কি। এদিকে রথের দিন যে কয়েকটা উচ্ছের বীজ ছড়িয়েছিলাম তার মধ্যে একটি মাত্র গাছই জীবিত রয়েছে। অন্যদিকে জবা গাছটা তো চলে গেছে এখন ডরমেন্সিতে, কিন্তু নয়নতারা গাছটাতে কিন্তু বেশ ফুল ফুটেছে। আর লেবু গাছের গ্রোথটা খুব ভালো বুঝতে পারছি না, অনেকগুলোই লেবু রয়েছে, তবে কবে যে বড় হবে কে জানে। অন্যদিকে ড্রাগন গাছটাতে একটি মাত্র ফুল এবং সেটা থেকে একটি মাত্র ফল হওয়ার পরেই গাছটি আবার ঘুমিয়ে পড়েছে। আর এই ফলের ক্যারেট দুটো নতুন আনা হয়েছে এবং প্রিপেয়ার করা হচ্ছে গাছ লাগানোর জন্য। সেদিন আবার বাড়িতে কলমি শাক রান্না হয়েছিল, তাই কলমি শাকের ফেলে দেওয়া গোড়াগুলোকে আমি একটু ক্যারেটটার মধ্যে লাগিয়ে দেখার চেষ্টা করছি এগুলো থেকে গাছ বেরোয় কিনা। আশা রাখছি পজিটিভ রেজাল্ট, দেখা যাক কি হয়। এদিকে আবার দেখো ড্রাগন গাছের ছেটে ফেলা ডালগুলো থেকেও বেশ নতুন নতুন ডাল বেরিয়েছে, এগুলোই ক্যারেটে লাগাবো ভাবছি। আর বেগুন গাছ দুটোরও আপাতত কোনো সুসংবাদ পাইনি। এই হলো আমার অতি ছোট ছাদ বাগানের রাজরানীরা। ফাঁকা ছাদটাতে যে একটু একটু করে হলেও সবুজের ছোঁয়া দিতে পারছি, সেটাতেই বেশ ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই বাই।